আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাইক ওয়ার্ল্ড থেকে আমি মোহাম্মদ রিয়াজউদ্দিন নুরি বলছিলাম। আজকে আপনাদের জন্য একটা টয়োটা এক্স করোলা 2002 মডেল নিয়ে আসলাম। এটা হচ্ছে 2002 মডেল, 3 রেজিস্ট্রেশন, একদম হাই গ্রেডের গাড়িটা এখানে ইম্পোর্ট করে প্রথম মালিক যিনি, আমরা সরাসরি ফার্স্ট ওনার থেকে নিয়েছিলাম। তো আজকে আম, এই গাড়ির খুঁটিনাটি সম্পর্কে একটু আপনাদের সামনে ইন্ট্রোডিউস হব। চলেন আসেন গাড়িটা একটু দেখাই, একটু সামনে আসেন। গাড়িটা হচ্ছে, যদি প্রথমে এই লুকটা যদি দেখাই আমরা, এই যে এখানে দেখতেছেন অরিজিনাল স্টক লাইট, অরিজিনাল স্টক লাইট, গাড়ির সিরিয়াল তো দেখতেছেন। এটা হচ্ছে 1500 সিসি, 1500 সিসির গাড়ি। এগুলা স্টক লাইট, অরিজিনাল হেডলাইট আছে। আমি প্রথমে একটু বনেট থেকে শুরু করি। একটু যদি খুলি ইঞ্জিনের যে অবস্থা, ইঞ্জিনের অবস্থা যদি একটু আপনাদেরকে দেখাই, তাহলে হয়তো আপনারা একটু দেখবেন। এই যে এখানে একটু দেখান গাড়িটা, এই যে এই জায়গাতে যদি একটু দেখাই, এখানে এই যে দেখতেছেন আপনারা, একটু হয়তো বা ইউজ করার কারণে ধুলাবালু হয়ে থাকে, তবে ওয়াশ পলিশ করলে আলহামদুলিল্লাহ গাড়ি সম্পূর্ণ ঠিকঠাক আছে। মন্টিন থেকে শুরু করে, গিয়ার বক্স থেকে শুরু করে সবকিছু আলহামদুলিল্লাহ এভরিথিং ওকে। এখানে আমি যদি একটু দেখাই ভালো করে, তাহলে হচ্ছে যে এই যে আপনি যদি এখানে দেখতে চান, তাহলে ভালো করে দেখা যাচ্ছে না, তারপর আপনারা আসলে অবশ্যই চেক করে নিতে পারবেন। বড় ধরনের কোনো মাইর পার্ট নাই এখানেও, যদি দেখাই বড় ধরনের কোনো মাইর পার্ট নাই। আলহামদুলিল্লাহ ইঞ্জিন কন্ডিশন ভালো আছে, তেলে ঘেঁষে ওকে। এটা একটু লক করে দেন, বনেটটা লক করে দেন। এরপরে আমি যদি টায়ার গুলা দেখাই, টায়ার গুলা হচ্ছে যে আপনার এই যে দেখা যাচ্ছে একদম ফ্রেশ কন্ডিশন আছে, 3টা টায়ার নতুন লাগানো। পিছনের বাম পাশেরটা একটু পুরাতন। এরপরে আহ যদি ডোর প্যাড গুলা দেখাই, এই যে আপনারা বেস ইন্টেরিয়র, এটা হচ্ছে বেস ইন্টেরিয়র। এখানে দেখা যাচ্ছে একদম ফ্রেশ। এটা যদি পলিশ করা হয় আলহামদুলিল্লাহ একদম নতুনের অবস্থা হয়ে যাবে, ঝকঝকে। এই যে এটা হচ্ছে ভিতরে ইন্টেরিয়র। আপনারা যারা গাড়ি ইউজ করেন সচরাচর, তাদেরকে আসলে বেশি কিছু বলতে হচ্ছে না। ইন্টেরিয়র দেখলেই বোঝা যাচ্ছে গাড়িটা কেমন ইউজড হয়েছে, ফার্স্ট পার্টি বা আমাদের কাছে কেমন ইউজড হয়েছে। আহ যদি পিছনের একটু দেখাই, এই যে পিছনের ডোর প্যাড, এই হচ্ছে গাড়ির ভিতরের অবস্থা। সিলিংটা যদি একটু দেখায়, একদম আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছে, খুবই ফ্রেশ কন্ডিশন, খুবই ফ্রেশ কন্ডিশন আছে। এই যে এই টায়ারটা, পিছনের এই টায়ার, এটাও নতুন লাগানো হয়েছে, ম্যাক্সিস টায়ার আলহামদুলিল্লাহ। আমি যদি একটু পিছনের ডিক্কিটা যদি একটু খুলে দেখাই, এই যে এই হচ্ছে ডিক্কির অবস্থা। এই যে এখানে আলহামদুলিল্লাহ কোনো মাইর পার্ট নাই। গ্যাস সিলিন্ডার, এই যে এটাও ফ্রেশ আছে। তারপরে এই যে এখানে দেখা যাচ্ছে এগুলো ফ্রেশ ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ। পিছনের লাইট গুলাও অরিজিনাল লাইট, পিছনের লাইট। এই যে গাড়িতে আহামরি কোনো কাজ নাই, যে যারা ইউজের জন্য নিবেন মোটামুটি চালানোর অবস্থায় আছে। জাস্ট এই চাকাটা, টায়ারটা একটু ওল্ড হয়েছে, যদিও আরো অনেক চলবে, ওই কারণে আসলে চেঞ্জ করা হয় নাই। এই যে এই ডোর প্যাডটাও যদি দেখাই, একদম ফ্রেশ অবস্থায় আছে, একদম ফ্রেশ আলহামদুলিল্লাহ। এই যে এই দিক থেকেও দেখতেছেন আপনারা, যারা যারা দেখছেন। আর আমাদের আগের প্রিমিয়ার যেটা দেখাইছিলাম, ওইটাও আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় যিনি নিয়ে গেছে, সাতকানের একজন প্রবাসী ভাই নিয়ে গেছিল। তো এটা হচ্ছে সামনের ডোর প্যাড। আসলে এই কন্ডিশনে গাড়ি পাওয়া খুব মুশকিল। এই যে এরকম ফ্রেশ, এটা যদি পলিশ করা হয় আরো ফ্রেশ হয়ে যাবে একদম ওভারঅল মিলাই। এটা হচ্ছে গাড়ির টপ, যেটাতে মোটামুটি একটু মাইর পার্ট থাকে, টপ। এই যে টপ, এখানের মধ্যে কোনো আপনার এই যে ডিম টিম যেগুলো থাকে ছোটখাটো স্ক্রেচ। তারপরে এটা হচ্ছে সামনের টায়ার, ফ্রন্ট টায়ার দেখা যাচ্ছে টুকটাক একটু যদি টাচ আপের কাজ বাদে আর কোনো আলহামদুলিল্লাহ গাড়িতে আর কোনো সমস্যা নাই। গাড়ির ডকুমেন্টের মেয়াদ আছে, আমি যদি একটু দেখে বলি তাহলে সবচেয়ে বেটার হয়। গাড়ির ডকুমেন্টের মেয়াদ আছে হচ্ছে আপনার 15 তারিখ অক্টোবর 2025 সাল, আপডেট করা আছে। আপনারা নিলে অনায়াসেই 8-9 মাস 10 মাস করতে পারবেন, চালাইতে পারবেন। গাড়ি ফার্স্ট পার্টি অ্যাভেলেবেল, যে কোনো সময় নাম ট্রান্সফার করা যাবে, জাস্ট কয়েকদিন সময় দিতে হবে, কারণ হুট করে বললেই তো আর নাম ট্রান্সফার হয় না। 2-4-5 দিন সময় দিতে হবে, ইনশাল্লাহ আমরা করে দিব, সাথে সাথে করে দিব। ফার্স্ট পার্টি অ্যাভেলেবেল আছে, দেশেই আছে। গাড়ির আস্কিং প্রাইস যেটা চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমরা আস্কিং প্রাইস চাচ্ছিলাম 9 লক্ষ টাকা। 9 লক্ষ টাকা আস্কিং প্রাইস চাচ্ছিলাম। আপনারা যদি নেন ইনশাল্লাহ কথাবার্তার মাধ্যমে হয়তোবা নেগোশিয়েট হবে, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের 2টা ঠিকানা, একটা ঠিকানা হচ্ছে আমান বাজার, অথবা হচ্ছে রাত্তারপুল বা মুরাদপুর এরিয়া,
এই এরিয়ার মধ্যেই আপনারা চাইলে যে কোনো সময় আসার আগে আমার সাথে একটু হোয়াটসঅ্যাপে বা আমার নাম্বার দেওয়া আছে, একটু যোগাযোগ করে আসবেন। আর যদি এর থেকেও ডিটেলসে আপনারা যদি কিছু জানতে চান ফোন দিবেন, ইনশাল্লাহ জানাই দিব। গাড়িটা 9 লক্ষ টাকা আস্কিং প্রাইস চাওয়া হলো, আপনারা কথাবার্তার মাধ্যমে নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ। গাড়িটা ওভারঅল মিলাই কন্ডিশন ভালো আছে। ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন, ফলো দিবেন। যদি নিজে না নিতে না পারলেও হয়তো আপনার পরিচিত কেউ নিতে পারে, ওই জন্য শেয়ার দিয়ে ওনাকে জানানোর চেষ্টা করবেন। আমাদের থেকে গাড়ি নিলে ইনশাল্লাহ সবসময় ভালো গাড়িটাই পাবেন। যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।